গাইস OB49 আপডেট স্পেশাল আমাদের কিন্তু ট্রিপল স্টোর আপডেট করা হবে। আর ট্রিপল স্টোর আপডেট করে কি কি আইটেম ব্যাট এড করবে গেমের ভিতরে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে লেস স্মুথ টপ ইভেন্ট নিয়ে। কি করা হচ্ছে, লেস স্মুথ টপ ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর লেস স্মুথ টপ ইভেন্টের বিষয়ে তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য লেস স্মুথ টপ ইভেন্টে अवेलेबल করা হবে। আর এটা আসবে হচ্ছে কি 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম লেস স্মুথ টপ ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে, যেখান থেকে তোমরা কিন্তু 160 টাকা অথবা 170 টাকার মাধ্যমে 520 ডায়মন্ড ক্লেম করতে পারবে। তোমরা শিওর থাকতে পারো নেক্সট বোনাস টপ ইভেন্ট হিসেবে কিন্তু অবশ্যই লেস স্মুথ টপ ইভেন্ট আসবে। আর এটা কিন্তু আসবে হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল। আর যেদিন লেস স্মুথ টপ ইভেন্ট দেওয়া হবে সেদিন থেকে কিন্তু 7 দিন লেস স্মুথ টপ ইভেন্টে থাকবে। সো একটু ওয়েট করো, এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেবে। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি 8 অ্যানিভার্সারি স্পেশাল লেস স্মুথ টপ ইভেন্টে अवेलेबल করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা ইমোট্রিয়াল ইভেন্ট নিয়ে। যে ইমোট্রিয়াল ইভেন্টের PXS ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইমোট্রিয়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ইমোট্রিয়াল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা ইমোট রেখে দেওয়া আছে, তার মধ্যে কিন্তু 2টা নতুন ইমোট, এছাড়া কিন্তু এখানে আর 2টা কিন্তু পুরাতন ইমোট রেখে দেওয়া হয়েছে। তো নিউজ বেরিয়ে আসছে যে আপকামিং সময় বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে 4টি ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই 4টা ইমোট নিয়ে কিন্তু ইমোট্রিয়াল ইভেন্টটা अवेलेबल করা হবে গেমের ভিতর। ইমোটগুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগতেছে না, একদম নরমাল টাইপের কিন্তু ইমোট দেওয়া হয়েছে ইমোট্রিয়াল ইভেন্টের ভিতর। আর এগুলো বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করলে কিন্তু তোমরা ইমোটগুলো বের করতে পারবে। সর্বোচ্চ 500 থেকে 600 ডায়মন্ড যদি এখানে স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা ইমোট বের করতে পারবা। তো টোটালি যদি 2000 ডায়মন্ড এখানে স্পিন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবগুলা ইমোট এখান থেকে বের করে নিতে পারবা, কারণ এগুলা কিন্তু একটা নরমাল টাইপের ইমোট। তোমরা শিওর থাকতে পারো গাইস, 1 মাসের মধ্যে অবশ্যই কিন্তু ইমোট্রিয়াল ইভেন্টটা এড করবে গেমের ভিতর। আর টু নাইট আপডেটে বলেছিলাম আমাদের গেমের ভিতরে কিন্তু বিশেষ সব ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে, ফাইনালি কিন্তু সেটাই করা হয়েছে। আর আমি কিন্তু 75% ডিসকাউন্ট পেয়েছি এখান থেকে। তো তোমরা গাইস কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যারা গাইস বাংলাদেশের মতো সব থেকে কম টাকার মাধ্যমে এআই দিয়ে টপ করতে চাও তারা কিন্তু অবশ্যই gzbazaar.com ওয়েবসাইটে চলে যাবা। এখানে তোমরা কিন্তু রাত দিন 24 ঘন্টা এআই দিয়ে টপ করতে পারবা অনেক কম টাকার মাধ্যমে। তাছাড়াও কিন্তু এখানে মান্থলি এবং উইকলির উপর ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে কিন্তু মান্থলি এবং উইকলি ডিসকাউন্টের মাধ্যমে এখান থেকে পারচেজ করতে পারো এবং কি ইনিপিন ভাউচার দিয়ে নিজে নিজে টপ কিন্তু করতে পারবে। ডেডিকেশন এখনই পিন কমেন্টের লিংক থেকে ওয়েবসাইটে চলে যাও এবং কি কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ করো। আর গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হল অফ ইনকিউবেটর ইভেন্টটা अवेलेबल করা হবে গেমের ভিতরে। হ্যাঁ গাইস, হল অফ ইনকিউবেটর ইভেন্টে কিন্তু আমাদের গেমের ভিতরে এড করা হবে, যেখানে কিন্তু অনেকগুলা ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হবে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অনেকগুলা ইনকিউবেটর বান্ডেল একসাথে দেখাচ্ছে একটা লাকল ইভেন্টের ভিতর। সো ইভেন্টের নেম কিন্তু হবে হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট। আর এখানে কিন্তু অনেকগুলা ইনকিউবেটর বান্ডেল একসাথে রিটার্ন করা হবে, এখান থেকে ইজিলি তোমরা কিন্তু ইনকিউবেটর বান্ডেলগুলো বের করতে পারবা। তো হল অফ ইনকিউবেটর ইভেন্টে কিন্তু আরো 2 বছর আগে আসা কথা ছিল, বাট গাইস এখন কিন্তু গেমের ভিতর আসেনি। এখন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টটা अवेलेबल করা হবে গেমের ভিতর। আর আমার যতটুকু মনে হয় যে হল অফ ইনকিউবেটর ইভেন্ট থেকে একটা বান্ডেল বের করতে, মানে ভালো বান্ডেলগুলো বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে, 3 থেকে 4000 ডায়মন্ড কাটবে একটা বান্ডেল বের করতে হল অফ ইনকিউবেটর ইভেন্ট থেকে। আর হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের গেমের ভিতর ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশালি কিন্তু গেমের ভিতরে হল অফ ইনকিউবেটর ইভেন্ট আসবে। আর ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্টার্ট করা হবে হচ্ছে OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টটা अवेलेबल করা হবে। তো তোমরা 100% শিওর থাকো হল অফ ইনকিউবেটর ইভেন্টে কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের OB49 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এড করবে। আর গাইস তোমরা হয়তোবা অনেকেই জানো যে OB49 আপডেটের পর কিন্তু আমাদের গেম থেকে যে কাস্টম কার্ডটা এটা কিন্তু উঠে নেওয়া হবে গেমের স্টোর থেকে, প্লাস আমাদের যে গিল্ড স্টোর সেখান থেকে কিন্তু উঠে নেওয়া হবে এই কাস্টম কার্ডটা। আর এটা কিন্তু আমাদের গেমের ভিতরে আর কোনোভাবে দেওয়া হবে না, তোমরা কিন্তু কাস্টম কার্ড ছাড়াই রুম ক্রিয়েট করতে পারো, কোনো প্রকার কিন্তু কাস্টম কার্ডের প্রয়োজন হবে না। আর বর্তমান যাদের কাছে কাস্টম কার্ড রয়েছে তারা কিন্তু স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট দেখাচ্ছে। সো এই ইভেন্টের ভিতরে কিন্তু কাস্টম কার্ড দিয়ে এখান থেকে গান ক্যারিয়ার প্লাস এখান থেকে রয়্যাল ভাউচার, ডায়মন্ড ভাউচার এগুলো নিতে পারবে। এই ইভেন্টটা আসবে হচ্ছে OB49 আপডেটের পরে। হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর যখন আমাদের গেম থেকে
থেকে কাস্টম কার্ডটা উঠিয়ে নেওয়া হবে। তারপরে কিন্তু এরকম একটা এক্সচেঞ্জ ইভেন্ট তোমরা দেখতে পারবে, যেখান থেকে তোমরা কাস্টম কার্ড দিয়ে গান ক্রেডিট এবং কি গোল্ড রয়্যাল ভাউচার, ডায়মন্ড রয়্যাল ভাউচার নিতে পারবে। এই ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা অনেক আগে থেকে হাতে পেয়েছিলাম, তার জন্য অনেক আগে থেকে তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। আর আপকামিং সময় যখন এটার অফিসিয়াল ব্র্যান্ডটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ফ্রি আরেকটি ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু থার্ড ক্যারেক্টার স্পেশাল একটা ফ্রি ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু থার্ড ক্যারেক্টার এছাড়াও কিন্তু এখান থেকে হেলিকপ্টার শট যে ইমোটটা সেটা নিতে পারবে ফ্রিতে। তো ইভেন্টের ভিতরে কিন্তু সিম্পল কিছু মিশন থাকবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু ক্যারেক্টার প্লাস ইমোট এবং কি এখানে কিন্তু আরেকটা বাইকের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো বাইকের স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ইভেন্ট থেকে ক্লেম করতে পারবা। তো ইভেন্টে স্টার্ট করা হবে যতটুকু নিউজ পাচ্ছি জুন মাসে। হ্যাঁ গাইস, জুন মাসের 15 তারিখের পর এরকম একটা ফ্রি মিশনের ইভেন্ট স্টার্ট করা হবে আমাদের গেমের ভিতরে, যেখান থেকে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তোমরা শিওর থাকতে পারো গাইস, জুন মাসে অবশ্যই কিন্তু থালা ক্যারেক্টার স্পেশাল এরকম একটা ফ্রি ইভেন্ট তোমরা দেখতে পারবা গেমের ভিতর। সো এবার আসি হচ্ছে OB49 আপডেটের কিছু বান্ডিল নিয়ে, যেগুলো হচ্ছে আপডেটের পর কিন্তু বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। তো বান্ডিলগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমরা স্ক্রিনের পর যে বান্ডিলটি দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা হয়েছে। তো 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করা হলো কিন্তু তখনই এই বান্ডিলটা তোমরা দেখতে পারবো গেমের ভিতরে। এছাড়া কিন্তু আর অনেকগুলো বান্ডিল ডিজাইন করা হয়েছে। তো সবগুলো যদি রিভিউ করে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য কিন্তু সবগুলো রিভিউ করতে পারলাম না। তবে টাইগার থিমে কিন্তু একটা বান্ডিল ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। বান্ডিলটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো টাইগার থিমে কিন্তু শুধুমাত্র এই মেল বান্ডিল না, এর কিন্তু একটা ফিমেল বাসানো ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। মেল বান্ডিল প্লাস ফিমেল বান্ডিল উভয় কিন্তু ডিজাইন করা হয়েছে টাইগার থিমে। এগুলো কিন্তু OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতরে আসবে। তো সমস্যা নেই গাইস, আপকামিং সময় যখন এগুলা নিয়ে ইভেন্ট হাতে পাবো তখন কিন্তু অবশ্যই ইভেন্ট সহ রিভিউ করে দেখিয়ে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ট্রিপল স্টার আপডেট নিয়ে। গাইস প্রত্যেক OB আপডেট স্পেশাল কিন্তু কি করা হয়, আমাদের ট্রিপল স্টার আপডেট করা হয়। আর ট্রিপল স্টার আপডেট করে কিন্তু মেদিকি স্টার আপডেট, FF টোকেন স্টার আপডেট এবং কি আমাদের স্টারের ভিতরে নতুন নতুন আইটেম ডেট এড করা হয়। এটি কিন্তু হচ্ছে ট্রিপল স্টার আপডেট। FF টোকেন স্টার আপডেট করে কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো FF টোকেন স্টার আপডেট করে কিন্তু নতুন করে কয়েকটা বান্ডেল এড করা হবে FF টোকেন স্টারের ভিতর। এখান থেকে দুই একটা বান্ডেল কিন্তু অবশ্যই FF টোকেন স্টারের ভিতরে এড করা হবে। এছাড়াও কিন্তু আমাদের গেমের যে স্টোরটা সেখানে কিন্তু নতুন নতুন কিছু আইটেম ডেট এড করা হবে, বান্ডেল, গান, স্কিন, ইমোট থেকে শুরু করে কিছু আইটেম ডেট কিন্তু অবশ্যই স্টোরের ভিতরে নতুন করে এড করা হবে। এবং গাইস আমাদের কিন্তু মেজিক স্টোরটাও আপডেট করা হবে। হ্যাঁ গাইস, ট্রিপল স্টার আপডেটে কিন্তু অবশ্যই মেজিক স্টোর আপডেট করা হবে। আর এগুলো কিন্তু করা হবে 21 তারিখে, এই মাসের 21 তারিখে কিন্তু ট্রিপল স্টার আপডেট করা হবে। আর আপডেট করে কিন্তু FF টোকেন স্টোরের ভিতরে কিছু কিছু নতুন আইটেম ডেট দেওয়া হবে এবং কি স্টোরের ভিতরে কিছু নতুন আইটেম ডেট দেওয়া হবে। তাছাড়াও কিন্তু আমাদের মেজিক স্টোরের ভিতরে টোটালি 10টা বান্ডেল নতুন করে এড করা হবে। তো মেজিক স্টোরের ভিতরে গাইস কোন 10টি বান্ডেল এড করা হবে সেগুলো কিন্তু এখনো বেরিয়ে আসেনি, কারণ হচ্ছে আমাদের ট্রিপল স্টোর অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসেনি, তার জন্য গাইস বলতে পারতেছি না গাইস কোন কোন বান্ডেল এড করবে। তবে তোমরা স্ক্রিনের পর যে বান্ডেলগুলো দেখতে পারতেছো, এখান থেকে কয়েকটা বান্ডেল তো অলরেডি গেমে রয়েছে, আর কয়েকটা বান্ডেল কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে আসবে মেজিক স্টোরের ভিতর। একটু ওয়েট করো গাইস, দু একদিনের মধ্যে অবশ্যই কিন্তু ট্রিপল স্টোর অফিশিয়াল ব্যানারটা হাতে পার, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে বলতে পারবো গাইস ট্রিপল স্টোর আপডেট করে গাইস কি কি আইটেম ডেট নতুন করে এড করতেছে গেমের ভিতর। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজাদ বাট্টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই। তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।